তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হলো রাধাদের বাড়ি। তো দেখি সবাই এখন কি করছে। তো চলো দেখি আজকের ভিডিওতে কি কি হয়। এখানে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে পিসিমা, বড় বউ, সিয়া, মায়া সবাই মিলে একসাথে ঘুমোচ্ছে একটা। সকাল হয়ে গেছে, উঠতে হবে। তো দেখি যাই, তাড়াতাড়ি কাজ করতে হবে, কাজ শুরু করতে হবে, তাড়াতাড়ি করে নিয়ে যাই। রাধাকে কি ডেকে দেবো? না থাক, ও ঠিক উঠে যাবে। আমি যাই, মন্দিরে যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করি। যাই কলপারে চলে এলো জল নিতে, জল নিয়ে মালুরি দিতে যাবে মন্দিরে। ও ভাই সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠি। চলে এলো কলপারে, আর এখানে দেখে বড় বউ জল নিচ্ছে। বড় বউ উঠে পড়েছিস? দে না আমাকে একটু জল তুলে দে তো। সকালবেলায় আজকে জলটা মনে হয় ঠান্ডা থাকবে, একটু দে না, আমার হাতে একটু ব্যথা করছে, একটু জল তুলে দে তো, স্নানটা করে নি। পিসিমা, তোমার জন্য কি জল গরম করে দেবো? আমাদের কলের জলটা গরমেই ওঠে, তুই একটু জল তুলে দে, তাহলেই হবে। পিসিমা জল তুলে দিচ্ছি। মন্দিরে গিয়েছিলিস? এই মন্দিরে যাবো। ঠিক আছে, তুই আমার জলটা তুলে দিয়ে যা, চলে যা, মালুরি দিয়ে আয়, আর তুলসী মন্দিরের কাছেও মালুরি দিয়ে দিস। না রোজই তো দিই। আমি যাই, গামছাটা নিয়ে আসি। চলো গামছা নিয়ে আসার জন্য ও জল তুলে দিচ্ছে পিসিমার জন্য। ঠিক আছে, এরপর চললো বালতি নিয়ে, চললো মন্দিরের দিকে। একটু লেট হয়ে গেল, কি জানি দিদি পরে হয় চলে গিয়েছে। যাই তাড়াতাড়ি, আমিও কলপারে যাই, কলপারে গিয়ে মুখ হাত পা ধুয়ে নি, তাড়াতাড়ি যাই। তুমি স্নান করছো? এই বড় বউ জল তুলে দিয়ে পরে মন্দিরের দিকে গেল, আমি স্নানটা করে নি। তুই জল নিবি রাধা? মা, আমি একটু মুখ ধোবো আর জল নেব, চারিদিকটা ঝাড় দেওয়ার আগে একটু ভাবলাম জল ছিটিয়ে দিয়ে ভালোভাবে তারপর ঝাড় দেব। আমি সরে যাচ্ছি, তুই জল তুলে নে। পিসিমা ঠিক আছে। রাধা জল তুলে নিচ্ছে আর সাইডে পিসিমা স্নান করে নিচ্ছে। পিসিমা ছেড়ে দিল রাধাকে, কারণ রাধা এখনই মুখ ধোবে, এই কারণে। হয়ে গেল, মুখ মুছে নিল, মুখ ধুয়ে এবার মুখ মোছার পরেই রাধা যাবে ঝাড় দিতে। দেওয়ার জন্য রাধা জল তুলে নিচ্ছে, জল তুলছে রাধা। জল নিয়ে ঝাঁটা নিয়ে চলে গেল রাধা উঠোন ঝাড় দিতে। উঠোনে আগে জল দিয়ে নিচ্ছে, ভালো করে স্নান করে নিচ্ছে, রাধা ঝাড় দিয়ে নিচ্ছে। নোংরা হয়েছে চারিপাশে, কে সুতো কি সব ফেলেছে, আটকে যায়, ভালো করে ঝাড় দিতে হবে। রাধা চলে এলো কলপারে ঝাঁটাটা ধুয়ে নেওয়ার জন্য, আর নিজের মুখ হাত পা ধুয়ে নেওয়ার জন্য। এখানে ঝাঁটাটা ধুয়ে নিচ্ছে, ঝাঁটা ছেড়ে রেখে দিয়ে রাধা জল তুলে চলে যাবে রান্নাঘরের দিকে। রাধা চলে গেল রান্নাঘরের দিকে, পিসিমা পুজো করে নিচ্ছে। চললো রান্নাঘরের দিকে। রাধা, এই রাধা, বলো পিসিমা। একটু চা করে দিবি আমার জন্য? একটু তাড়াতাড়ি একটু চা করে দে না, আমার গলাটা খুসখুস করছে, একটু চা করে দে তো, আর একটু বেশি করে আদা দিবি। আচ্ছা পিসিমা, ঠিক আছে দেব। ডাইনিং টেবিলে চেয়ারের কাছে এখানেই বসি একটু, রাধা ততক্ষণ চা করে নিয়ে আসুক। যাই দাদাই, সকাল হয়ে গেছে,
আজ থেকে কাজ শুরু করতে হবে মন দিয়ে ভালো করে। পর্যন্ত ঘুমোচ্ছে, দিয়ে তো ওঠার তো এখন কোনো টাইম হয়নি, দুজনেই উঠে পড়েছে। কল পাড়িয়েছে মুখ ধোয়ার জন্য, মুখ হাত পা ধুয়ে যাবে রান্নাঘরের দিকে, কারণ আজ থেকে রাখি শুরু করবে ঘরের কাজ, আবার মন দিয়ে। ঠান্ডা জল, বাপরে বাপরে কি ঠান্ডা জল, আর পাচ্ছি না মুখে দিতে। হয়েছে বাবা, বাস থাক, যাই তাড়াতাড়ি এবার রান্নাঘরের দিকে যাই। তুই চলে এসেছিস? হ্যাঁ দিদি ভাই, আমি চলে এসেছি। ও, তুই চা পাচ্ছিস? হ্যাঁ দিদি ভাই, পিসিমা এসেছিল, চা করতে বললো, তাই চায় রেডি করছি। বালতিতে করে জল ভরে নিয়ে এলাম, তুমি যাও না এক বালতি জল নিয়ে এসো কল থেকে। আমি জলটা নিয়ে এলাম, তো ভাত বসাবো, চা তো জলটা শেষ হয়ে যাবে, আরো এক বালতি জল এনে দেবে দিদি ভাই? আচ্ছা দে, এনে দিচ্ছি। ভাই আমাকে দাও, আমি জল এনে দিচ্ছি কল পাট থেকে। তুই দিবি জল এনে? আচ্ছা যা তাহলে এনে দে, নে গিয়ে যা, ফেলবি না কিন্তু, আর পুরো ভর্তি ভর্তি আনার দরকার নেই, একটু কম নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা দিদি ভাই, ঠিক আছে তাই করব। কলপারে চলে এলো জল নিতে, তার চা হয়ে যাওয়ার পর রাধা চললো পিসিমার কাছে দিতে চা। দিদি ভাই আমি যাচ্ছি চা দিতে, তুমি ততক্ষণ কড়াইয়ের তরকারিটা রেডি করে নাও, কড়াই আমি চাপিয়ে দিয়েছি, ততক্ষণ তুমি সবজিগুলো দাও, আমি আসছি। আচ্ছা রাধা, ঠিক আছে। মা চা নিয়ে এসেছি, নাও তোমার দিয়ে, ভালোভাবে কড়া করে আদা দিয়ে চা নিয়ে এসেছি। আহ, গলাটা কি আরাম পেল রে রাধা, নে চায়ের কাপটা নে। দাও পিসিমা। খুব আরাম পেলাম জানিস রাধা। তাই? খুব আরাম পেলে? চাটা খুব সুন্দর বানিয়েছিস জানিস, তোর হাতে জাদুই আছে, খুব সুন্দর চা বানিয়েছিস রে রাধা, খেয়ে মন ভরে গেল, গলাটাও আরাম পেল, নাকতালু জ্বালা করছিল জানিস, গলাটাও খুসখুস করছিল, কি বলবো তোকে, তাই তোকে বললাম একটু চা করে নিয়ে আসতে। আচ্ছা পিসিমা তাই করে নিয়ে এলাম। পিসিমা ওষুধ দেবো কি কিছু? ওষুধ লাগবে না, সবাই উঠেছে রে। পিসিমা সবাই ওঠেনি, তবে রাখি উঠেছে, রাখি জল আনতে গেল কল পাড়ে। তাই রাখি উঠেছে? রাখি উঠেছে। আচ্ছা পিসিমা আমি যাই রান্নাঘরে, দিদিভাইয়ের সাথে একটু রান্না করতে হবে, তো দিদিভাইকে বলে এলাম, দিদিভাই রান্নাঘরে রান্না করছে, আমি তাহলে আসি, তুমি বসো, ঠিক আছে পিসিমা? মালার নিয়ে এসে দিবি, আমি একটু জব করতাম। আচ্ছা এনে দিচ্ছি, বললো রান্নাঘরের দিকে। জানো দিদিভাই পিসিমার চা খুব পছন্দ হয়েছে। তাই? পিসিমার চা পছন্দ হয়েছে? তোর হাতে চা বলে কথা, পছন্দ তো হবেই রে রাধা। পিসিমার নাকি গলা ব্যথা করছিল, তা এখন চা খেয়ে অনেকটা আরাম পেল পিসিমা। যাই আমি কাপ প্লেটটা ধুয়ে রেখে দিই, পিসিমার মালাটা দিয়ে আসি, তারপর রান্না করে আসছি রান্না করার জন্য, ঠিক আছে দিদি ভাই? তারা নেই, আমি আছি তো, তুই যা পিসিমার মালাটা দিয়ে আয় আর কাপ প্লেটটা ধুয়ে আয়, কারণ ভেঙে যাবে। আর আকিকে ডেকে দে, কখন গেছে জল আনতে, এখনো আসেনি। আচ্ছা দিদি ভাই ঠিক আছে, আমি রাখিকেও ডেকে দিচ্ছি। কি রে রাখি, তুই কি ঘুমিয়ে পড়েছিস? কই কই, না তো না তো ঘুমিয়ে পড়িনি, একটু চোখ লেগে গেছিল। ওহ ভালো করে ঘুমিয়ে পড়ে উঠতে হয় না। হ্যাঁ রে, একটু ইয়ে হয়েছে, ঠিক আছে আমি জল নিয়ে যাচ্ছি, যা তাড়াতাড়ি জল নিয়ে যা। জল নিয়ে চললো রান্নাঘরের দিকে, এখানে রাধা কাপ প্লেটটা ধুয়ে নিচ্ছে। কখন গেছিস জল আনতে বলতো, এত লেট কেন হলো? ও দিদি ভাই একটু চোখ লেগে গেছিল, আবার
ভুল হয়ে গেছে, আর হবে না। এই তো জল নিয়ে এসছি, নাও। তোদের শুধরানো মুশকিলেই আছে রে। তোদেরকে কাজ শেখানো মানে বিশাল ব্যাপার। কি যে হ্যাপা আছে সে তো ভেবেই কুল পাচ্ছি না আমি। অমনি বলো না দিদি ভাই, ভুল হয়ে গেছে, আর হবে না। না, জলের বালতিটা নাও। কি আজকের রান্নাটা কি তাহলে তুই করবি? তরকারিটা কি বসাবি? না না দিদি ভাই, তুমিই করো, আমি আজকে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করছি, তুই তাহলে বসে বসে দেখ। হ্যাঁ, আমি তখন মশলা বেটে দেবো, জিনিসগুলো দিয়ে দেবো হাতে হাতে, তুমি খুন্তিটা নাড়ো, আমাকে দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রান্না বসিয়ে দিয়েছো দিদি ভাই? হ্যাঁ রে, রান্না বসিয়ে দিয়েছি। আমিও এলাম দেখতে একটু রান্নাঘর দিকে। তোরা সবাই কি করছিস সেটাই দেখতে এলাম। আজকে কি রান্না হচ্ছে? আজকে পিসিমা পাঁচমিশালি রান্না করছি, আর ডাল ভাত ভাজা, আর মাছ নিয়ে এলে তখন মাছ করব। এখন সকালবেলাতে ডাল ভাত ভাজা আর পাঁচমিশালি সবজি বানাচ্ছি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তোর হাতের পাঁচমিশালি সবজিটা খুব খেতে ভালো লাগে জানিস। সবাই বুঝি রান্না করে নাকি? কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তারপরে দেখছি যে কেউ কোথাও নেই কেন, দেখছি ও রান্নাঘরে সবাই এখানে এসে হাজির হয়েছে। সবাই রান্নাঘরে, কিছু হয়েছে কি? না না মা, কিছু হয়নি, কিছু হয়নি মা, কিছু হয়নি। রান্না করছে, রাখি নাকি? না না, আজকে আমি রান্না করিনি, আজকে দিদিভাই করবে। হ্যাঁ মা, আজকে আমি করছি, ও দেখছে, ও আমার সাথে সাথে জিনিসগুলো দিয়ে দিবে, মশলা বাটা ওগুলো সব করবে, আর বাকি জিনিসগুলো আমি ইয়ে করছি, ওকে দেখিয়ে দিচ্ছি কেমন করে হয়। বাহ, খুব ভালো খুব ভালো, করো সবাই কাজ করো। আর দিদি চলো, চা খেলে দিদি? দিল, চা খেলাম। রাধা দে, তোর মাকেও চা দিয়ে দে তো। মা চলো বসবে, চা নিয়ে যাচ্ছি। বলে উঠে এই খবরের কাগজ পড়া শুরু করেছে। আমি তাহলে চাটা নিয়ে যাচ্ছি, ও তো উঠে গেছে, ওকে যাই চাটা দিয়ে দিই। আচ্ছা যা, আমার জন্য চা নিয়ে এসেছি গো, নাও। আমি তো বলিনি, তাও নিজে থেকেই নিয়ে চলে এলে আজকে। হ্যাঁ, আমি দেখলাম তখন তুমি ঘুম থেকে উঠেছো, তাই চা নিয়ে এলাম। চাটা কি সুন্দর হয়েছে! কে বানিয়েছে চা? রাধা দিদি বানিয়েছে চাটা। ভালো চা হয়েছে। রাধা সত্যি খুব ভালো চা করে, বললে হবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে খবরের কাগজ পড়ো, আমি যাই রান্নাঘরে দিদিদের কাছে। হ্যাঁ যাও তাহলে। আজকে আরেকটা অশান্তি হবে মনে হচ্ছে। কেন দিদি ভাই, এরকম কেন মনে হচ্ছে? রিয়া এখনো ঘুম থেকে ওঠেনি, টাইমটা দেখেছিস? রিয়াকে ডেকে দেবো কি? হ্যাঁ হ্যাঁ যা, রিয়াকেও পারলে একটু ডেকে দে, বুঝলি? বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটু শেয়ারও করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।